বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা বেসিক হিউম্যান নিডস এই অধ্যায়টি পড়াচ্ছি। মানুষ সামাজিক জীব। সমাজ রক্ষার জন্য মানুষের রয়েছে নির্দিষ্ট কিছু চাহিদা। আবার সামাজিকভাবে বসবাস করায় তাদের রয়েছে সামাজিক কিছু চাহিদা। এসব চাহিদা মৌলিক মানবিক চাহিদার পর্যায়ভুক্ত। সমাজ এবং রাষ্ট্রের সুনাগরিক হিসেবে বসবাস করার জন্য মৌলিক মানবিক চাহিদা পূরণ হওয়া একান্ত প্রয়োজন। আমরা যদি সমাজে বসবাস করতে চাই তাহলে আমাদের এসব চাহিদা অত্যাবশ্যকীয়। এর ভেতরে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন। এ অধ্যায়ে তোমরা শিক্ষার্থীরা যা জানতে পারবে এগুলোর ভেতরে আছে মৌলিক মানবিক চাহিদা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী এ অধ্যায়ে তোমরা পেয়ে যাবে। মৌলিক মানবিক চাহিদার ধারণা, কনসেপ্ট অফ বেসিক হিউম্যান নিডস। চাহিদার ধারণা। চাহিদা একটি আপেক্ষিক প্রত্যয়। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাহিদার প্রয়োজন হয়, কেননা স্থান, কাল, পাত্র, সমাজ এবং সংস্কৃতি ভেদে এর মাঝে ভিন্নতা দেখা যায়। চাহিদায় ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলা হয়েছে, নিডস মে বি ডিফাইন্ড অ্যাজ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক, কালচারাল অ্যান্ড সোশ্যাল রিকোয়ারমেন্টস ফর সার্ভাইভাল, ওয়েলবিং অ্যান্ড ফুলফিলমেন্ট। অর্থাৎ চাহিদা বলতে ওইসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজনকে বোঝায় যা মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং পরিপূর্ণতার জন্য অপরিহার্য। মানুষ যখন সংঘবদ্ধভাবে সমাজ গঠন করে বসবাস শুরু করলো তখন থেকে মানুষকে খাদ্যের পাশাপাশি আরও কতগুলো চাহিদা পূরণ করতে হয়। আর এই চাহিদাগুলো পূরণের মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ ঘটাতে থাকে। মানুষের মধ্যে মৌলিক ও মানবিক দুই ধরনের চাহিদা প্রকাশ লক্ষ্য করা যায়। মূলত বিভিন্ন সময় বিভিন্ন সমাজবিজ্ঞানী মৌলিক মানবিক চাহিদা সম্পর্কিত ধারণা দিয়েছেন। তাদের ভেতরে উল্লেখযোগ্য নিকোলাস অ্যাবারক্রোমি, স্টেফেন হিল। তাদের সমাজ অভিধানে লিখেছেন, নিডস, while it is possible to recognize certain physically based needs, food, sleep and shelter which must be satisfied for human survival, others needs and are culturally malleable। অর্থাৎ নিজের জীবন রক্ষার জন্য মানুষকে যেসব প্রয়োজন অবশ্যই পূরণ করতে হয় সেসবই মৌলিক চাহিদা, যেমন খাদ্য, নিদ্রা ও আবাসন। এগুলো দেহকেন্দ্রিক, অন্য চাহিদার সাংস্কৃতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও সমাজবিজ্ঞানীগণ আরও বিভিন্ন তাদের মতামত দিয়েছেন এবং তাদের ধারণা ব্যক্ত করেছেন। এবার আসো মৌলিক মানবিক চাহিদা কত প্রকার। মৌলিক মানবিক চাহিদা দুই প্রকার, মৌলিক চাহিদা এবং মানবিক চাহিদা, বেসিক নিডস অ্যান্ড হিউম্যান নিডস। মানুষ বেঁচে থাকার এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্যভাবে পূরণ করা প্রয়োজন এমন চাহিদাগুলি মৌলিক চাহিদা। এসব চাহিদাকে জৈবিক চাহিদাও বলা হয়, যেমন খাদ্য, ঘুম, যৌন প্রভৃতি। মানবিক চাহিদা, সুস্থ সামাজিক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য চাহিদাগুলি মানবিক চাহিদা। এসব চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয়, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, ব্যক্তি স্বাধীনতা, ধর্ম, নিরাপত্তা, স্নেহ ও ভালোবাসা প্রভৃতি। মৌলিক মানবিক চাহিদা। সমাজবিজ্ঞানী চার্লস টোলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে মানুষের 6টি অপরিহার্য মৌলিক চাহিদার উল্লেখ করেছেন, যথা খাদ্য, বস্ত্র, আবাসন ও আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন। এবার আসো আমরা বিস্তারিত এ সম্পর্কিত জানি। খাদ্য। আমরা সবাই জানি যে খাদ্য ছাড়া মানুষ চলতে পারে না। খাদ্য হলো মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে যেটা জীবদেহে গঠন, তাপ ও শক্তি উৎপাদন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ পূর্বক দেহকে সুস্থ ও সবল রাখে তাকে খাদ্য বলে। খাদ্যের উপাদান হলো 6টি: আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, যেটা পানি। মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষ স্বাভাবিক উপায়ে যেটা খাদ্য পূরণে ব্যর্থ হলে অস্বাভাবিক উপায় পূরণতার চেষ্টা করে। যে কোনো উপায় হোক, মানুষ চায় তার খাদ্য যাতে সঠিকভাবে পূরণ করতে পারে। এবার আসো বস্ত্র। মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো বস্ত্র। সভ্যতার আদিম থেকে মানুষ যখন থেকে উপলব্ধি করতে শুরু করে যে বস্ত্র তাদের প্রয়োজন, তখন থেকেই মানুষের নিজের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বস্ত্রকে ব্যবহার করে। বাসস্থান। মানুষ যে স্থানে ঘর বাড়ি তৈরি করে বসবাস করে সে স্থানকে বাসস্থান বলে। বসবাস বা নিরাপত্তা, আশ্রয়
হলো মানুষের আদি ও সহজাত মৌলিক প্রয়োজন। সমাজ ও সভ্যতাকে স্থায়ী স্থিতিশীল রূপ দেওয়ার ক্ষেত্রে বাসস্থানের অবদান অনেক বেশি। শান্তিতে ঘুমানোর জন্য, ঝড় বৃষ্টি শীত তাপ থেকে রক্ষার জন্য মানুষের বাসস্থান সবার আগে প্রয়োজন। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই মানব সংস্কৃতির বিকাশ এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অব কারেন্ট ইংলিশের সংজ্ঞানুসারে জ্ঞানের প্রসার এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে স্কুল কলেজের মাধ্যমে পাঠদান, প্রশিক্ষণ এবং কোনো বিষয়ে জানার প্রক্রিয়া হলো শিক্ষা। বিখ্যাত সাহিত্যিক জন মিল্টনের ভাষায়, এডুকেশন ইজ দ্য হারমোনাস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। অর্থাৎ দেহ ও মনের যথাযথ বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য। শিক্ষার মাধ্যমে মানবীয় জ্ঞান ও দক্ষতা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হওয়ার মধ্য দিয়ে সমাজ টিকে থাকে। আমরা মূলত জানি শিক্ষিত মানুষই জীবনে সবথেকে বেশি উন্নতি লাভ করতে পারে, কারণ শিক্ষা মানুষকে সমানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং মানবীয় দিকগুলো, বিবেক বর্জিত কাজগুলো থেকে বিরত রাখে। স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 1948-এর মতে স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক ও সামাজিক সার্বিক সুস্থ অবস্থাকে বোঝানো হয়ে থাকে। কর্মক্ষমতা, উৎসাহ, উদ্দীপনা, প্রতিভা ও সৃজনশীলতা প্রভৃতি বিকাশে স্বাস্থ্য অপরিহার্য। বার্ডেমের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, হেলথ ইজ ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ওয়েলবিং অব আ পারসন। অর্থাৎ ব্যক্তির দৈহিক, মানসিক, আত্মিক মঙ্গলজনক অবস্থাই হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের মাধ্যমে আমরা নিজেদের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারি। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমরা আমাদের দৈনিক বলো, মাসিক বলো, কোনো কিছুই প্রকাশ করতে পারবো না। চিত্ত বিনোদন অন্যান্য উপাদানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের স্বাস্থ্য শিক্ষা কতটা প্রয়োজন, ঠিক তেমনই চিত্ত বিনোদনও আমাদের প্রয়োজন। চিত্ত বিনোদন নির্মল আনন্দ ও আমোদ প্রমোদ লাভের কার্যক্রম হলো চিত্ত বিনোদন। সৃজনশীল অনুভূতি প্রকাশ করতে আমাদের চিত্ত বিনোদন অনেক প্রয়োজন। অবসর সময়কে অর্থবহ করে তোলার মাধ্যম হচ্ছে চিত্ত বিনোদন। পারস্পরিক সম্পর্ক উন্নয়নের আরেকটা মাধ্যম হচ্ছে চিত্ত বিনোদন। মূলত বাংলাদেশে চিত্ত বিনোদনের খুব বেশি ধারণা না থাকলেও বা চিত্ত বিনোদনে অনেক বেশি সুযোগ ব্যবস্থা না থাকলেও সামান্যতম ব্যবস্থা রয়েছে বাংলাদেশের চিত্ত বিনোদনের জন্য, কিন্তু এটার অনেক বেশি প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের সমাজ পরিপ্রেক্ষিতে অনুযায়ী। মৌলিক মানবিক চাহিদার তোমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, জৈবিক বা দৈহিক, মানবিক, সামাজিক। যেমন জৈবিক বা দৈহিক ভেতরে আছে খাদ্য, ঘুম, যৌন। মানবিক বা সামাজিকের ভেতরে আছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, সামাজিক। উল্লিখিত চাহিদা ছাড়াও কিছু গৌণ চাহিদা রয়েছে যেগুলো মানুষের পক্ষে পূরণ করার প্রয়োজনীয়তা অনিবার্যভাবেই দেখা দেয়, যেমন ধর্ম, স্নেহ, মমতা, প্রেম, ভালোবাসা, স্বাধীনতা, আবেগ, সহচর্য প্রভৃতি। প্রত্যেকটা মানুষের সমাজে টিকে থাকতে হলে এই 6টি মৌলিক চাহিদার বাইরেও আরও কিছু প্রয়োজন যেগুলো আমাদেরকে সমাজে টিকে থাকতে সাহায্য করে। এবার আসো মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য। অপরিহার্য। মৌলিক মানবিক চাহিদার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। অপরিহার্য তার মধ্যে প্রথম, মৌলিক মানবিক চাহিদা মানুষ ও প্রাণীর জীবন ধারণের একটি অপরিহার্য। জৈবিক চাহিদা পূরণ না হলে মানুষ বাঁচতে পারে না। আমরা যদি আমাদের জৈবিক চাহিদা সঠিকভাবে পূরণ না করতে পারি তাহলে আমাদের বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়বে। এবার আসো চিরন্তন ও সর্বজনীন। আমরা জানি মৌলিক মানবিক চাহিদা এমন উপাদান বা এমন একটা চাহিদা আমাদের জীবনে যেটা যুগ যুগ ধরে চলে আসছে এবং সবারই, প্রত্যেকটা মানুষেরই খাদ্যের প্রয়োজন, প্রত্যেকটা মানুষেরই শিক্ষার প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে চিরন্তন ও সর্বজনীন, অপরিবর্তনীয়। মৌলিক চাহিদাগুলো স্থান, কাল, মানুষভেদে পরিবর্তনযোগ্য নয়, অর্থাৎ সকল মানুষের বেলাতেই এই চাহিদাগুলো একই রকম থাকে, কোনো তারতম্য ঘটে না। ছোট শিশু, কিশোর, যুবক কিংবা প্রবীণ সবার ক্ষেত্রে চাহিদাগুলো কম বেশি একই মাত্রায় উপস্থিত থাকে। চলমান মৌলিক মানবিক চাহিদাগুলো মানুষের জীবনব্যাপী চলে আসছে। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষ তার জৈবিক চাহিদাগুলো যেটাকে সঠিকভাবে চায় এবং সামাজিক চাহিদাগুলো সে পূরণে যেটাকে নিয়মিত সচেষ্ট থাকে। অর্থাৎ চাহিদার কোনো বিরাম নেই, শেষ নেই, চাহিদা চলতেই থাকে। আমাদের ছোট চাহিদা শেষ হলে আমাদের সামনে আবার বড় চাহিদা এসে দাঁড়ায়। সুতরাং এই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে এই চাহিদাটা চলমান। অবিচ্ছেদ্য মৌলিক মানবিক চাহিদাগুলো মানুষের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। এই চাহিদা প্রতিরোধ। এগুলো পূরণের জন্য মানুষ বৈধ, অবৈধ, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, নৈতিক, অনৈতিক যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। মানুষের মৌলিক মানবিক চাহিদা যেভাবেই হোক সে পূরণ করবে। এজন্য দারিদ্র্য
এলাকা সম্পর্কিত যেসব এলাকা থাকে সেসব এলাকায় মৌলিক মানবিক চাহিদা পূরণ সঠিকভাবে না হওয়ায় অন্যায়ের পরিমাণ অনেক দেখা যায়। শিক্ষণের প্রভাব প্রাণী হিসেবে মানুষের জৈবিক চাহিদা স্বাভাবিকভাবে দেখা যায়। মানুষ যে প্রাণী হিসেবে শিখতে চায় এর অন্যতম একটা উদাহরণ হচ্ছে যে মানুষের শেখার প্রতি আগ্রহ কাজ করে, কিন্তু সামাজিক চাহিদার জন্ম হয় শিক্ষণের ফলে, অর্থাৎ মানুষ খাদ্য গ্রহণ, পান করা, ঘুম থেকে কারো কাছ থেকে শিক্ষা নেওয়া, কিন্তু শিক্ষা, চিত্তবিনোদন ইত্যাদি চাহিদা মানুষ সমাজ থেকে শিক্ষা গ্রহণ করে। সমাজই আমাদেরকে বলে যে তুমি শিক্ষিত হও, তোমার শিক্ষা নেওয়া প্রয়োজন। তাছাড়া সকল প্রকার চাহিদা পূরণের কৌশল, ধরন, রীতিতে শিক্ষণের প্রভাব লক্ষ্য করা যায়। আসলে মৌলিক চাহিদা পূরণের জন্যই মানুষ জীবনভর শিখতে থাকে, পড়তে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে। ভৌগোলিক ও সামাজিক পরিবেশের প্রভাব মানুষের মৌলিক চাহিদা সৃষ্টি ও পূরণের ক্ষেত্রে সামাজিক অবস্থা ও পরিবেশের প্রভাব বিস্তার করে। এক এক এলাকার মানুষের চাহিদা এক এক রকমের থাকে, তাই এখানে ভৌগোলিক ও সামাজিক পরিবেশের প্রভাবের কথা বলা হয়েছে। এরপরে আসো মৌলিক মানবিক চাহিদার বিবরণ। এখানেও সেই একইভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং এটা আমাদের কতটা প্রয়োজন, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা আমাদের কতটা প্রয়োজন, চিকিৎসা আমাদের কতটা প্রয়োজন, বস্ত্র আমাদের কতটা প্রয়োজন, সেসব সম্পর্কিত আলোচনা করা হয়েছে। এরপরে আর একটা নতুন একটা ইনফরমেশন আছে এখানে, সামাজিক নিরাপত্তা। সমাজবদ্ধ মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা হলো সামাজিক নিরাপত্তা, অর্থাৎ মাতৃগর্ভে থাকার সময় হতে মৃত্যুর পরে শেষকৃত্য পর্যন্ত মানুষের সামাজিকভাবে গড়ে তুলেছে রাষ্ট্র এবং বিভিন্ন আনুষ্ঠানিক সংগঠন। অর্থাৎ সামাজিক নিরাপত্তা দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্রের নয়, মানুষেরও বটে। আমরা একজন আর একজনের কাছে সুরক্ষিত কিনা সেটা খেয়াল রাখার দায়িত্ব রাষ্ট্রের এবং মানুষেরও। যে দেশের রাষ্ট্র ব্যবস্থা ও আনুষ্ঠানিক সংগঠন যত শক্তিশালী, ওই দেশের নাগরিকরা ততটা নিরাপদ ও উন্নত। মৌলিক মানবিক চাহিদাগুলো সেখানে বেশি মাত্রায় পূরণ করে। মৌলিক মানবিক চাহিদার তাৎপর্য এবং গুরুত্ব জীবনধারণ এবং বিকাশের জন্য। আমরা জানি মৌলিক মানবিক চাহিদা মূলত নির্ভর করে জীবনধারণ এবং বিকাশের চাহিদার উপর ভিত্তি করি। মানুষের অস্তিত্ব রক্ষা, দৈহিক গঠন এবং বিকাশের জন্য মৌলিক চাহিদাগুলো পূরণ অপরিহার্য। শরীরের ক্ষয় পূরণ, পরিপোষণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রভৃতির জন্য খাদ্য অপরিহার্য। সুতরাং আজকে আমাদের অধ্যায়টির আলোচনা এখান অবধি আমি সমাপ্তি করছি। শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের যদি এ বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে জানার জন্য, তবে অবশ্যই তোমরা তোমাদের মতামত আমাকে জানাবে এবং কোন জায়গা থেকে তোমরা বোঝোনি সেটি যদি ভালোভাবে বলতে পারো তাহলে আমি অবশ্যই তার সমস্যা সমাধানের চেষ্টা করব। আজকে আমার এখানের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। আজ আর নয়, তোমরা বাসায় একটু সবাই পড়াশোনা করো এই অধ্যায় ভিত্তিক। সুতরাং আজকে আমি আমার ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।